রাজশাহীর দিকে দৃষ্টি দিতে চাই। করোনা ভাইরাসের দুর্যোগ কাটিয়ে রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতির চাকা। রাজশাহী জুড়েই সাধিত হচ্ছে নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড। আমরা সেসবের দিকে দৃষ্টি দেব। কর্মকাণ্ড শেষ হলে রাজশাহীতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আরও অনেক বেশি। আমরা যুক্ত হচ্ছি সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। বুলবুল, যে কথা বলছিলাম যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে নেই। কোথায় আছেন, কি দেখছেন, কি জানাবেন বুলবুল? দাদা, আসলে আমি এখন একটি ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে রয়েছি, যেহেতু রাজশাহীতে দুটো ফ্লাইওভার তৈরি হয়ে গেছে আর একটা ফ্লাইওভারের কার্যক্রম চলছে। এই ফ্লাইওভার গুলো তৈরি করতে গিয়ে কিন্তু প্রচুর মানুষজন এই ফ্লাইওভার কাজের সাথে সম্পৃক্ত আছে। এছাড়াও রাজশাহীতে বেশ অনেকগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে, যেমন বিভিন্ন সড়কগুলো 4 লেনে প্রশস্তকরণ হচ্ছে, এখানকার ড্রেন জলাশয়গুলো সংরক্ষণ করা হচ্ছে এবং আমাদের যে রাজশাহীর যে সড়ক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সে কর্মকাণ্ড হচ্ছে। এছাড়া আমাদের বিসিকের উদ্যোগে কিন্তু সিটি কর্পোরেশনে সেটা উদ্যোগ নিয়েছে। আসলে বিসিকের নতুন আরেকটা সম্প্রসারিত কারখানা তৈরি করা হচ্ছে, যেখানে আসলে অনেকগুলো দোকানপাট এবং অনেক ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু এই কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে। ফলে সেই কার্যক্রমগুলো চলছে। এর বাহিরে আপনাকে যদি জানাতে চাই যে আসলে যেহেতু রাজশাহী বঙ্গবন্ধু হাইটেক পার্ক কার্যক্রম প্রায় শেষের দিকে, এই কার্যক্রমটা যদি সচল হয় সেখানে প্রায় 14,000 মানুষের কর্মসংস্থান ঘটবে। ফলে এই এই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে কিন্তু রাজশাহীর যে উন্নয়নের চাকা বা উন্নতির যে চাকা এবং এখানকার প্রচুর মানুষের যে কর্মসংস্থান, সেই সম্ভাবনা কিন্তু ঘটছে। আর আপনি জানেন যে যেহেতু রাজশাহীতে আসলে কৃষি অর্থনীতি একটা ব্যাপক একটা অবদান রাখে সারা বাংলাদেশের জিডিপিতে, এবং এখানকার কৃষকরা, এখানকার মানুষরা কিন্তু কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং কৃষির কারণ এখানে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় প্রতি বছর, সেই খাদ্যশস্যগুলো কিন্তু আমাদের যে জাতীয় যে খাদ্য ভাণ্ডার সেখানে কিন্তু যুক্ত হয়। কারণ রাজশাহীর যে চাহিদা প্রায় 4-5 থেকে 5 গুণ বেশি খাদ্যশস্য রাজশাহীতে উৎপাদন হয়। ফলে সব মিলিয়ে বলা যায় যে আসলে এখন যে করোনা ভাইরাসের যে দুর্যোগ ছিল, আসলে যে একটা মানুষজন যে হতাশার মধ্যে ছিল বা তারা আসলে দিক পাচ্ছিল না, কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আমরা আশার যে দৃষ্টি সেটা আমরা দেখতে পেয়েছি। এবং তারা কিন্তু আসলে প্রত্যাশা করছে যে আসলে তাদের কর্মসংস্থান, তাদের নিজেদের ব্যক্তিগত উন্নয়নের সাথে দেশের যে চালিকা শক্তি সেটাও উন্নয়ন ঘটবে, তারা কিন্তু এমনটি মনে করছে। এই ছিল আসলে এখান থেকে আমার সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ বুলবুল।